আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে এই আলোচনার মধ্যে আমরা জানব অনেক ছেলে অনেক মেয়ে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, তারা চেষ্টা করতেছে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য। এমনকি পরিবার অনেক তাড়াতাড়ি করতেছে, চেষ্টা করতেছে, সঠিক পাত্র পাত্রী মিলাতে পারতেছে না সন্তানের জন্য, কিন্তু তার বয়স হয়ে যাইতেছে দিন দিন, সঠিক পাত্রপাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকমটা কেন হচ্ছে? এর কারণটা কি? দ্রুত বিয়ে হচ্ছে না, দেরি হচ্ছে, এর কারণটা কি? আজকে আমরা জানব ইসলামিকভাবে কিভাবে দ্রুত বিবাহের ব্যবস্থা করা যেতে পারে এবং হালাল উপায়ে সুন্দর নেককার পাত্রপাত্রী কিভাবে মিলানো যায় তদবির করে ইসলামিকভাবে আজকে আমরা জেনে নিব ইনশাআল্লাহু তাআলা। প্রথমে আমরা আপনাদের মাঝে আলোচনা করব দ্রুত বিয়ে না হওয়ার কিছু গোপন কারণ, তারপরে গাউস কুতুব থেকে নেওয়া কোরআন সুন্নাহ অনুযায়ী কার্যকরী দ্রুত বিয়ে হওয়ার কিছু আমলিয়াত, কিছু তদবির আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহু তাআলা। অতি দ্রুত 21 দিনের ভিতরে এই আমলগুলো চালিয়ে গেলে বিয়ে হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আমাদের এই আলোচনাটি আপনাকে শুনতে হবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টে আমাদেরকে মতামত জানাবেন। তো আসুন আমরা জেনে নেই কেন দ্রুত বিয়ে হচ্ছে না, দেরি হচ্ছে, এর গোপন কারণগুলো কি। 1 নাম্বার সমস্যা, বদনজর, কোনো মানুষের হিংসা আপনার উপরে থাকতে পারে। 1 নাম্বার কারণ, এই জন্য আপনার বিয়ে দেরিতে হচ্ছে। যদি দেখেন যে আপনার উপরে বদনজর হাজিরা করে আপনি দেখতে পেয়েছেন, কারো হিংসা আছে, বদনজর আছে, বদনজরের রুকায়াটা করাই নেবেন। 2 নাম্বার কারণ, জিন্নাতের সমস্যা থাকতে পারে আপনার শরীরের মধ্যে, জাদুর সমস্যা থাকতে পারে। যদি হাজিরার মধ্যে ধরা পড়ে তাহলে আপনি জিন্নাত এবং জাদুর রুকায়াগুলো করায় নেবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার সমস্যা, গুনাহের প্রভাব। আপনি যদি গুনাহ অনেক বেশি পরিমাণে করেন, আল্লাহর উপরে কোনো তাওয়াক্কুল নাই, ভরসা নাই, এই গুনাহগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, শরীরকে পাক পবিত্র করতে হবে, এটাও একটা কারণ হইতে পারে। 4 নম্বর সমস্যা, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিতে পারেন, এই জন্য এমনিতেই বিয়েটা দেরি হইতেই পারে। তো দিনদার ভাই ও বোনেরা, তা আমরা জানলাম গোপন যেই কারণগুলো থাকতে পারে, যেই কারণে আপনার বিয়েগুলো দেরি হইতেছে, সন্তানকে বিয়ে দিতে পারতেছেন না, শত্রুরা অনেক কিছু করে রাখতে পারে। তো এগুলো হাজিরাত করে আপনি পবিত্র করে নিতে পারবেন। আর আজকের রুকাইয়াটা, আজকের এই কার্যকরী তদবিরখানাও আপনি ফলো করতে পারেন। আমি বলবো আপনাদের মাঝে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ের জন্য যেই দোয়াটা করেছিলেন, বিয়ে করার জন্য একটি দোয়া পড়েছিলেন, ওই দোয়াটা আপনাকে এখনই আমি শিখিয়ে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করার পরে, দোয়াটা পড়ার পরে অতি দ্রুত উনি বিয়ে করতে পারছেন এবং নেককার একটি সুন্দর পবিত্র বিবি আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে জুটিয়ে দিয়েছিলেন। উনি ছিলেন আল্লাহর পয়গম্বর। পয়গম্বর হয়েও যদি আমলিয়াত করতে পারে, তদবির করতে পারে, দোয়া করতে পারে, আপনিও করতে হবে। তো সেই দোয়াটা হলো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। স্ক্রিনে তুলে ধরলাম। আপনি এই দোয়াটা দৈনিক যে কোনো সময় সকাল অথবা সন্ধ্যায় 70 বার করে পাঠ করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। 2 নাম্বার, প্রতিদিন রাতে যখন আপনি শুতে যাবেন, ঘুমাতে যাবেন, বেডের মধ্যে বসে পারলে 2 রাকাত নামাজ পড়ুন, পরে আপনি 100 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করেন। যদি কেহ কোনো দুরূদ শরীফ পড়তে না পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করেন। আর যারা বড় দুরূদ শরীফ পারেন, নামাজের দুরূদ, ওইটা পড়ে নেবেন, অন্যত্র দুরূদ আপনারা পাঠ করে নেবেন। 3 নাম্বার, প্রতি বৃহস্পতিবার রাত্র অর্থাৎ যেটা জুমার রাত্র হয়, ওই জুমার রাত্রিতে তাহাজ্জুদের নামাজে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে আল্লাহর কাছে আকুতি মিনতি করবেন, কান্নাকাটি করবেন, প্রার্থনা করবেন, তাওবা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই যে 3টা আমলিয়াতের কথা বললাম, তদবিরের কথা বললাম, আপনি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে মাত্র 21 দিন চালিয়ে যান দ্রুত বিয়ে হওয়ার জন্য। সমস্ত জাদু মন্ত্র সবকিছু কাটিয়ে আল্লাহ তাআলা 21 দিনের ভিতরে একটা সঠিক ফয়সালা করে দিবেন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, মায়া করে, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, 21 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, মন খারাপ করার কিছুই নাই বিয়ে দেরি হওয়াতে। উপরে উল্লেখিত সমস্যাগুলো যদি আপনি পান, ওই সমস্যাগুলো হাজিরাত করে যদি আপনি পাওয়া যায়, রুকায়া করাই নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন, প্রার্থনা করবেন, তাওবা করবেন,
দোয়া ইস্তেগফার করবেন, নামাজগুলো আদায় করবেন, চাওয়ার মতো চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন। গার্জিয়ান যারা শুনতেছেন, আপনারাও যদি এই আমলগুলো করে দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই তদবিরখানা আলোচনাখানা যদি আপনার ভালো লাগে, লাইক দিন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আপনি আমলটি করবেন, সকলের মাঝে, প্রিয়দের মাঝে ছড়িয়ে দিন এই আলোচনার ভিডিওটি, যেন প্রত্যেকটা মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী উপকৃত হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আমিন।